بسم الله الرحمن الرحيم এই বিষয়টা বিশেষ করে আমাদের জানাটা খুবই জরুরি। সেটা হলো যাইয়া বিশেষ করে নবী রাসূলগণ তাদের ব্যাপারে যেটা হয়ে থাকে মুজেজা। কোন নবী যদি সে নবুয়ত এখনো পান নাই, হ্যাঁ, তাকে নবুয়ত এখনো দেওয়া হয় নাই, কিন্তু তার থেকে আশ্চর্যজনক কোনো কিছু যদি প্রকাশিত হয়, অথচ সে এখনো নবুয়ত পায় নাই, তাকে ঘোষণা দেওয়া হয় নাই, এইভাবে জানানো হয় নাই, কিন্তু তার মাধ্যমে কোনো আশ্চর্য কোনো ঘটনা যদি ঘটে, কিছু ঘটলে সেটাকে কিন্তু মুজেজা বলে না। মুজেজা বলে যাইয়া সে যখন নবুয়ত পাইবে, তারপরে যখন তার মাধ্যমে আশ্চর্য কিছু ঘটবে, তখন সেটাকে মুজেজা বলে। আর নবুয়ত পাওয়ার আগে যেটা ঘটে ওটাকে বলা হয় কি? ওটাকে এরহাজ বলা হয়। নবুয়ত পাওয়ার পরে যেটা ঘটবে তার সাথে আশ্চর্যজনক ভাবে, এইগুলো হচ্ছে মুজেজা। বিশেষ করে আগেরটা হচ্ছে এরহাজ বলা হয়। অলিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আউলিয়া তাদের মধ্যে যাহা ঘটে, তাদের কাছ থেকে যে সমস্ত আশ্চর্য এরকম কিছু ঘটনা দেখা যায় বা ঘটে, সেটাকে কারামত বলা হয়। কারামত প্রকাশ পাওয়া। আর মারা যাবার পরে এই আল্লাহ ওলিগণ মারা যাবার পরে তাদের দ্বারা যদি কোনো আশ্চর্য কোনো ঘটনা ঘটে, তারা মারা যাবার পরে দেখা যায় তাকে দেখা গেছে, বা দেখা যায় তার সুরতে সেম এরকম আশ্চর্য কোনো ঘটনা ঘটতেছে, কারোর সাথে সাক্ষাৎ হইছে, মসজিদে তারা নামাজ পড়তে দেখতেছে, বা ইত্যাদি ইত্যাদি। মারা যাবার পরে যদি তার দ্বারা এরকম আশ্চর্য কিছু ঘটে, বা কবরে অনেক সময় আশ্চর্য, অনেক সময় অনেক ঘটনাই ঘটে কবরে, এরকম ঘটনা শোনা যায়। তো এটাকে বলা হয় হচ্ছে যে তাসাররুফাত এটাকে বলা হয়। যদি মারা যাওয়ার পরে কোনো আল্লাহর ওলিগণ তারপরে আশ্চর্য কোনো কিছু যদি ঘটে, তাহলে এটাকে বলা হয়। আর সাধারণ যেই মানুষ রয়েছে, সাধারণ মানুষ, তাদের মাধ্যমেও অনেক সময় আশ্চর্য কিছু ঘটে। সাধারণ মানুষের মাধ্যমেও মাঝে মাঝে আশ্চর্য কিছু ঘটনা ঘটে। এটা কেন ঘটে, এটার বিষয়ে বিস্তারিত বলার এখন আসলে সময় না। তো ঘটে, সাধারণ মানুষের বেলায়ও অনেক সময় আশ্চর্য কিছু ঘটনা ঘটে। তো সেটাকে বিশেষ করে বলা হয় হচ্ছে যে মাউনাত। সেটাকে বলা হয় মাউনাত। এটা হলো সাধারণ মানুষের দ্বারা যখন আশ্চর্য কোনো ঘটনা ঘটে। তারপরে এই যে মনি ঋষি, সাধক, হ্যাঁ, তারা যে ধ্যান সাধনা করে, ধ্যান সাধনা করে তারা কোনো তন্ত্র মন্ত্র এগুলোর তাদের পড়ার কোনো প্রয়োজন পড়ে না। তারা এই ধ্যান সাধনার মাধ্যমে তারা যে ধর্মের হোক সে এই মনি ঋষি সাধু যারা আছে, যারা যে ধর্মের হোক, যারা মুরাকাবায়, যারা ধ্যানের মাধ্যমে যারা অর্জন করে থাকে এবং তাদের কাছ থেকে আশ্চর্য কিছু ঘটনা প্রকাশিত হয়, সেটাকে বলা হয় হচ্ছে যে
এহেনত, সেটাকে বলে এহেনত। এই এহেনত এটা যে কোনো ধর্মের লোকের যদি সে ধ্যান সাধনা দীর্ঘদিন করে তার মাধ্যমে এগুলো ঘটে। আর যদি কোনো তান্ত্রিকদের মাধ্যমে আশ্চর্য কোনো কিছু ঘটে তাহলে সেটা হচ্ছে যাইয়া জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আর যখন কোনো